কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। তো কি ভাই টিকটকে আবির্ভাব ঘটা এই টিকটক অফারে কি কারো চেনা চেনা লাগে? তবে না চিনলে সমস্যা নাই, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যাই হোক তোমরা বিনোদন পাবে। কি ভাইয়া তেমন কিছু না, বাট আজকে আমি এমন করা করবো আমার ভাই বাদাসরা ভিডিওটা দেখবে, হাসবে আর আমায় গালি দিবে, বাট তোর জন্য সবাই মিলে তালি দিবে। ওরে আমার কলিজার ভাই বাদার্সরা, তাড়াতাড়ি তোরা কানে হেডফোন লাগা। আর গুরুজন তোমরা যারা এই ভিডিওতে ভুল করে ঢুকে গেছো, তোমরা এই ভিডিওটা স্কিপ করে সাইডে গিয়ে একটা বিড়ি লাগা। গাইস তোমরা ভিডিও শুরুতে একটা কথা জেনে রাখো যে এই টিকটক মানে দেওয়া তোর হাত এতই ভালো, সে তার খালাতো ভাইরেও দেয়, মামাতো ভাইরেও দেয়, আবার দুলা ভাইয়ের ভাইরেও দেয়। কি বলছিস তুই? এই টিকটক মানে এতটাই ইমোশনাল আর এতটাই নরম মনের মানুষ যে যাকে পায় তাকেই দেয়। মজা আয়া। এই ভিডিওটা তো সাজানোই হয়েছে এই টিকটক মারানির পিছনে তালি বাজিয়ে তোমাদেরকে মজা দিতে। তবে এই টিকটক মারানি আবার এটাও দাবি করেন যে সে কতজনের প্রিয় মানুষ সেটাও তার অজানা। এটা পার্সোনালিটি, অহংকার না। কতজনের প্রিয়জন আমি তা আমার নিজের অজানা। গাইস এই ভয়েস কিং প্রতিভাবান টিকটক মারানি আবার কিন্তু লুঙ্গি পরা ছেলেদেরকে সবচাইতে বেশি পছন্দ করে। আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে, কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। আচ্ছা তবে কথা ওইটা না, ছেলেরা লুঙ্গি পরলে ছেলেদেরকে একটু গরম কম লাগে, আর ছেলেরা লুঙ্গি পরলে অনেক রকমের সুবিধাই পায়। যেমন বিবাহিত দাদুরা তারা তাদের বিশেষ কাজে প্যান্টের চেন খুলে সময় নষ্ট করতে পারে না। এই জন্যই তো বিবাহিত দাদুরা আগে থেকে লুঙ্গি পরে রেডি, যাতে বিশেষ কাজে তাদের সময় নষ্ট না হয়, আর সেকেন্ডের মধ্যে তারা তাদের বিশেষ কাজ শুরু করে ফেলায়। ঠিক বলেছো। বাট কথা ওইটা নাই, টিকটক মারানি যে বলছে তার খালাতো ভাই লুঙ্গি পরে, যার কারণে তাকে লুঙ্গি পরা ছেলেদেরকে দেখতে ভালো লাগে। সো কেন এই মারানি লুঙ্গি পরা ছেলেদেরকে এত পছন্দ করে সেটাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, লেজেন্ডরা বোঝো আর বাকিরা হামেলে তাকিয়ে থাকে দেখো। গাইস তোমরা যদি এই মারানিকে জিজ্ঞাসা করো তুমি সিঙ্গেল না মিঙ্গেল, তাহলে এই মারানি তোমাদেরকে বলবে কি যে গাইবা, সিঙ্গেল না মিঙ্গেল? তাইলে শোনো, কুত্তা পালার শখ নাই আমার। গাইস এই টিকটক মারানির কুত্তা পালার শখ না থাকলেও এই টিকটক মারানির কুত্তার গোয়ার সঙ্গার শখটা কিন্তু ঠিকই আছে। দুলা ভাই এই ঈদে সালামি না, আপনার ভাইটাকে চাই। দুলা ভাই এই ঈদে সালামি না, এই ঈদে তোমার ভাইয়ের নুনুতে একটা সুমা দিতে চাই। আপনার ভাইটাকে চাই। না মানে তোমরা আবার কেউ কিন্তু খারাপ মনে করো না, সবাই তো লাইফ সঙ্গিনী হিসাবে একটা ভালো খেলোয়াড় ইচ্ছা। হয়তো এই টিকটক মারানি কোনো ভাবে জেনে গেছে তার দুলা ভাইয়ের ভাই নাম্বার 1 এক নাম্বার খেলোয়াড় ভাই। কি বলছিস তুই? হতেও পারে, নয়তো কেমনে লজ্জা শরমের মাথাকে তার দুলা ভাইকে মেনশন করে বলে দুলা ভাই এবার ঈদের সালামি নয় তোমার ভাইটাকে চাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস এখানে সবচাইতে মজার বিষয়টা হচ্ছে কি জানেন, এই টিকটক মারানি তার লজ্জা শরমের মাথাকে তার দুলা ভাইয়ের হাতে তার দুলা ভাইয়ের ভাইকে প্রস্তাবটা দেয়, বাট এই টিকটক মারানিকে রিজেক্ট করে দেয়। তারপর এই টিকটক মারানি আবার কি করবে তার খালাতো ভাইয়ের আবার প্রস্তাব দিয়ে দেয়। তারপর তার খালাতো ভাই অ্যাকসেপ্ট করে, আর অ্যাকসেপ্ট করার পরে এই মেয়ের ভাষ্য, ভালোবাসমু তো বাসমু একজন রে বাসমু, তাও আবার আজীবন। খালাতো ভাইয়ের ভালোবাসা এই বুকে টিকে থাকুক সারা জীবন। গাইস তারপরে টিকটক মারানি তার খালাতো ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করে, বাট কিছুদিন পরে টিকটক মারানি আবার এসে বলে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল কি জানেন? খালাতো ভাইয়ের সাথে প্রেম করা। ব্রেকআপ। না মানে খালাতো ভাই হয়তো বুঝতে পারছিল যে খালাতো বোনের শারীরিক ও মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, বিকজ দুলা ভাইয়ের ভাইয়ের একবার প্রস্তাব দিল বাট অ্যাকসেপ্ট করে নাই, মানে পাত্তাই দেয় নাই। এখন খালাতো ভাই হয়তো মনে মনে চিন্তা করতেছে এখন আমার প্রেমের প্রস্তাব দিছে, আমি অ্যাকসেপ্টটা করে ফেলাই, বিবাহ করি আর না করি, খাওয়া দাওয়া যেটা হবে সেটা আমার আর আমার খালাতো বোনের মধ্যে স্মৃতি হয়ে রবে। এখন হয়তো খাওয়া দাওয়া শেষ আর খালাতো ভাইও শেষ। ঠিক বলেছো। গাইস তোমাদেরকে আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে এই টিকটক মারানি লুঙ্গি পরার কি সুবিধা অসুবিধা বুঝলে, যে লুঙ্গি পরা ছেলেদেরকে এই টিকটক মারানি এত পছন্দ করতে লাগলো। গাইস আমার তো মনে হয় খালাতো ভাইয়ের কাছ থেকে বুঝতে পারে যে লুঙ্গি পরার সুবিধা আর অসুবিধা, যার কারণে এই টিকটক মারানি লুঙ্গি পরা ছেলেদেরকে এত পছন্দ করতে লাগলো। আর ও হ্যাঁ, একটু আগে তোমাদেরকে খাওয়া দাওয়ার কথা বলছি, তোমরা আবার খারাপ কিছু মনে করো না, আমি খালাতো বোনের টাকা পয়সা খাওয়ার কথা বলছি কিন্তু। আচ্ছা কখনো জিজ্ঞেস করবো না ছেড়ে কেন গেল, প্রশ্ন একটাই করবো, ভালোবেসে কষ্ট কেন দিলে। এই জন্য আমি বারবার বলি প্রেম প্রীতির চোদায় এখনো ভালো যৌবনই পায় নাই, তাতেই প্রেম চুদাইতে গেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুই সবে মাত্র যৌবন পাইলি, এখন ভালো মতন শিখতে পারলি না যে নিজের যৌবনকে কিভাবে পরিচর্যা করতে হয়। কষ্ট দিছ না, কষ্ট তুমিও পাইবা। মন ভাঙছো না, মসজিদ ভাঙ্গার হিসাব দিবা। দেখো টিকটক মারানি আপুটির মুখে কি দুঃখের ছাপ লেগেছে, মনে হচ্ছে চাঁদের বুকে কলঙ্ক লেগেছে। বাইচা থাকার একটাই আশা, মামাতো ভাইয়ের ভালোবাসা। ভাই তোরা কেউ বিষ খামি মরে যায়, এই টিকটক মারানির এখনো পর্যন্ত ভালোবাসার স্বাদ মিটে নাই, আর মিটবেই বা কি করে, সবকিছুই প্রকৃতির ডাক। একবার যে প্রকৃতির ডাকে সারা দিছে সে তো সারা জীবন ভালোবাসাই খুঁজবে। ঠিক বলেছো। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে টিকটক মারানি দেওয়া তো আর হাত এতই ভালো যে সবাইই দেয়, মামাতো ভাইরে দিল, খালাতো ভাইরে দিল, দুলা ভাইয়ের ভাইরেও দিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।